আসসালামু আলাইকুম। কি অবস্থা আমার কলিজার বোনেরা, সবাই কেমন আছেন? অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের বোন প্রত্যেক দিনের মতো ব্লগ শুরু করলাম। এখন বাজে সকাল সকাল, স্কুলের টাইমটা বললাম না। তো আমি তাইফাকে নিয়ে স্কুলে যাব, যে কারণে রেডি হয়ে গেছি। আর সকালে নাস্তা করা হয়ে গেছে। আজকে সকালে আমি যা প্যারায় পড়ছিলাম যদি বিশ্বাস করেন। একজন খাবে রুটি আর একজন খাবে নুডলস। তো মেজাজটা খুব খারাপ হয়েছিল, কাউকে বুঝতে দিই নাই, যে যেটা চাইছে তাকে সেটা করে দিছি। আমিও তারপরে খেয়ে নিলাম, দুইজনের অবশিষ্ট যেইগুলো ছিল সেইগুলাই খাইছি আর কি। তো এখন চলে যাব স্কুলে। আর আজকে তো তাসনিমের পরীক্ষা আছে। তাসনিমের পরীক্ষা বিকাল টাইমে পড়ছে, আর তাইফার পরীক্ষা হচ্ছে সকাল টাইমে। আমি দেখাচ্ছি, আমরা খেয়ে দিয়ে প্লেট একদম শেষ করে রাখছি, আর ওইদিকে তাইফা রেডি হচ্ছে, সেটা নিয়ে আমরা হাসাহাসি করতেছিলাম। মানে আমরা বের হব সেই টাইমে তাইফা গেছে ওয়াশরুমে। তাইফা বলতেছিল এগুলোর ভিডিওতে বলবো না, আমি বললাম বলবো। মানে এরকম কার কার হয় আমার জানতে ইচ্ছা করে। আমার আগে মাঝে মধ্যে হইতো, বাট এখন হয় না। তো আমি তাইফাকে বলতেছি তুই থাক, তুই প্যান্ট পর, তুই যা করবি করবি, আমি এই স্কুলে চলে গেলাম। আর তাইফার এই ব্যাগটা অনেক পুরানো হয়ে গেছে। এই একটা ব্যাগ দিয়ে তাইফা 3 বছর পড়ছে। তাইফা বলতেছে কি আম্মু আমাকে একটা ব্যাগ কিনে দিও। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো সেইটাই আপনাদেরকে দেখাচ্ছিলাম। ব্যাগটা বিভিন্ন জায়গায় ফুটা হয়ে গেছে, ছিদ্র হয়ে গেছে। আর কালো ব্যাগ কিন্তু আমার বোরকার সাথে ভালোই লাগতেছে, আমি কলেজে যাচ্ছি সেরকমই লাগতেছে। তো এর ভিতরে তাইফা চলে আসছে, আর আমরা টাটা বাই বাই দিয়ে চলে যাচ্ছি একদম সকাল সকাল। জানি না আজকে সারাটা দিন আমার কিরকম যাবে, দুইটা বাচ্চার একসাথে। আমরা স্কুলে যাচ্ছি, গাড়ি পেয়ে গেছি, তাই না? বল্টুর মা স্কুলে যাইতে খুব খুশি। হ্যাঁ, তোর নাম তাইফা, বল্টুর মা না? আমি তোর নাম দিলাম আজকে থেকে বল্টুর মা। নামটা কেমন হয়েছে সবাই জানাবেন, ঠিক আছে? সবাই জানাবে বল্টুর মা কেমন হয়েছে। এই তাইফা, তাইফা বান্ধবীকে পেয়ে আমাকে ভুলে গেছে। তো ঠিক আছে, তাইফা থাকুক আর আমি চলে যাচ্ছি। থাকো, হ্যাঁ। এরা টুনটুনির মা। তুই নাকি তাইফার সাথে ঝগড়া করিস? হ্যাঁ, বলে তোমার টুনটুনির মা আমার সাথে ঝগড়া করে। তাইফাকে দিয়ে আসছি, ছুটি হলে নিয়ে যাব। কলিজার বোনেরা, ফিরে আসলাম 1 ঘন্টা পরে স্কুল থেকে এসে। আমি আগে রান্না বসিয়ে দিছি, ভাতটা রান্না করে ফেলছি। আর এইখানে মূলা কুচি কুচি করে ভাজি করছি, ভাজির উপরে সূর্যের আলো পড়ছে। চুলা কমাই দিলাম, ঘেমে পানির পিপাসা লাগছে। ঘেমে গোসল হয়ে গেছি, এত গরম। দাঁড়ান পানি খাই আগে। সকাল করোনা বাজে গেছে, সকাল থেকে পানি খাওয়ার টাইম খাইনি। নাস্তা করে চলে গেছি। তাসনিম ওই রুমে পড়তেছে। তাসনিমের অঙ্ক পরীক্ষা। এসে কতক্ষণ তার পাশে বসলাম, সে অঙ্ক করছে দেখলাম। আর রান্না বসিয়ে দিছি। আসার সময় আমি ভ্যান থেকে ফুলকপি নিয়ে আসছি,
আর বাঁধাকপি 50 টাকা করে নিছে, ফুলকপি 60 টাকা করে নিছে। তাহলে বোঝা যাচ্ছে ফুলকপি ছিল 70 টাকা, 60 টাকা না নিচে মানে কমে গেছে। তো সবজির দাম কমছে। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে, এই কোরাল মাছের একটা মাথা ছিল বেশ বড় সাইজের, এটা দিয়ে ফুলকপি, ওখানে দুইটা আছে তো, বড় সাইজেরটা হচ্ছে আমি একটু ঝোল করব। তো চলেন। আর এখানে তো আর ফুলকপি রান্নার জন্য মরিচ পেঁয়াজও কুচি কুচি করে নিছি। টাইম কম, কাজ বেশি, কথা কম, এরকম হবে। কড়াইতে একটু তেল ছিল, সেই তেলের ভিতরে হচ্ছে ভাজিটা বসিয়ে দিচ্ছি। তো তেলটা হচ্ছে তুলে রাখবো, একটু ফাঁকা করে দিই, মাঝখান দিয়ে তেলটা এসে জমা হবে, তাহলে এটা অন্য তরকারিতে দিয়ে দিতে পারবো। আর এখান থেকে, জানলা থেকে কি পরিমাণ রোদ আসছে ক্যামেরায় বোঝা যাচ্ছে না, এই জায়গাটা দেখে বোঝার, গরমকালের মতো তরকারির উপর আসি রোদ পড়ছে। ও দেখেন কতগুলো তেল জমা হয়েছে, দেখছেন? তো এইগুলা জমা হোক, এই জমা হইলে পরে তুলে নেওয়া যাবে। আমি কড়াইটা ভাজবো, এই ঢাকনা দিয়ে। এই যে ভাত হয়ে গেছে, ঢেকে রাখছি। চলেন এই ফুলকপিটা রান্না করব, এটা থাকবে। চুলটার উপর বসতে যাই, ঠাস করে নিচে পড়ে গেছি। আর এমন একটা গরম লাগতেছে, মনে হচ্ছে নতুন করে গরমকাল আসছে। মানে আসে না, গরম যখন ফার্স্ট আসে একটা উতলা উতলা লাগে, আমার সেরকম লাগতেছে এখন। আমার এটা কি কোনো প্রবলেম না আপনাদেরও লাগতেছে, আমাকে জানাবেন। ফুলকপির ডাঁটাগুলো যে নিতে হবে, যে ডাঁটাগুলো ফ্রেশ আছে, ডাঁটা মজা লাগে। ফ্রেশ ফ্রেশ তরকারি রান্না করতেও মজা লাগে, খেতেও মজা লাগে। শাক পাতা পাই নাই, শাক পাতা পাইলে দু মুঠো শাক আনতাম। এই ফুলকপি, মূলা, বাঁধাকপি আর হচ্ছে বেগুন। আমার ফ্রিজে তো মূলা আগে থেকে ছিল, এই জন্য মূলা আনি নাই। আর বেগুন এখনো আছে, ওই জন্য 2টা বেগুন আনছিলাম, যে একটা এখনো আছে। তাই ফাঁকে আনতে যাইতে হবে, এই জন্য আমি প্রচুর তাড়াহুড়া করতেছি। আবার তাসলিমের অঙ্ক পরীক্ষা। ফুলকপিটা একদম ফ্রেশ, দেখেন। আমার কাছে ফুলকপির এই ডাঁটগুলো খাইতে মজা লাগে, সেই আগে। আবার পাতাও ভালো লাগে, পাতাও আমি নিই এই জন্য। সবজিটা ধুয়ে নিলাম, আর মাছটা ধুয়ে পানিটা ঝরাতে দিয়েছি। মাথাটা অনেক বড়, এই জন্য আর কোনো মাছ দেই নাই। তাইফা তো মাছ খাবে না, তাসলিম আর আমি। তাইফা জন্য ডিম ভাজি করবো। থালা বাসন ধুইতে হবে। এখানে মশলা কষানোর জন্য দিয়ে দিচ্ছি ফুলকপির মশলা, আর ভাজিটা ঢেলে নিছি। কড়াইটা ধুয়ে রাখবো, ময়লাগুলো ফেলে দিই। আর আমার মেয়ে পড়তে পড়তে সামনে চলে আসছে।
কি অবস্থা মোনা? প্রিপারেশন কেমন? নার্ভাস? ওয়াই? ম্যাথ? লাগে এখনই কান্না করে দিবি? আজকে তো রিভিশন দেওয়ার কথা, আজকে তো অঙ্ক করার কথা না, তুই আজকে অঙ্ক করতেছিস? ও আচ্ছা, গুলো দিয়ে দি। পানি কদ্দুরি খাইস, খালি অঙ্কই করিস না। তুই খাওয়ার দরকার আছে। চা খেয়ে কাপ টাপ নেওয়া হয় না, এগুলো ধুইতে হবে। তোরটা কদ্দুরি আছে তাই ফের। টমেটো আছে, দুইটা টমেটো দিয়ে দি তরকারিতে কাটি। টমেটো দুইটা ধুয়ে নিছি, কালকে রাতে দেখলাম একটা মিছিল গেছে, আজকেও দেখে মিছিল যায়। ভাবছিলাম হাসিনা চলে গেলে মনে হয় দেশে শান্তি আসবে, এখন তো হাসিনা থাকার থেকে বেশি অশান্তি। আজ্জা মিছিল, কাল্লা মিছিল, ঢাকায় মারামারি। চলেন মিছিলের ছবি দেখি আসি, ভিডিও করি আনি কই ছবি দেখি আসি। মিছিলের প্রভাব দেখেন, পরীক্ষাও আটকাতে পারে না। ওরা মিছিল গেল গই, গেল গই, ধরা 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 ধরা, ডাইরেক্ট অ্যাকশন। শিল্পী আছে এখানে। কিসের রে ভাই? তোকে ছাত্রদের তো শান্তি নাই, বিদেশ হারাই দিব তোকে বেগুন রে দড়ি দড়ি। সোনার বাংলা বাদ দিয়ে হলো মাইয়ের কথা চিন্তা কর, বাপ মার কথা চিন্তা কর, খালি সোনার বাংলা সোনার বাংলা। কলিজার বোনেরা, যে পরিমাণ দেশকে নিয়ে বর্তমানে চিন্তা করে সাধারণ পাবলিক প্লাস ছাত্ররা, এই পরিমাণ চিন্তা যদি নিজেকে নিয়ে করতো, এক এক সবাই গোল্ডেন এ প্লাস পাইতো, এক একজন বাংলাদেশের সিনকেও হার মানাই দিত। নিজেকে নিয়ে চিন্তা নাই, বাপ মাকে নিয়ে চিন্তা নাই, সংসার নিয়ে চিন্তা নাই, খালি দেশ আর দেশ। কথাটা কতটুকু যুক্তিসঙ্গত বলিয়েন? কিছু হইতে পারে না, হরতাল হরতাল, এখানে দরকার শেখ হাসিনা আপাকে, বুঝছেন? বেগুনের দড়ি দড়ি আয়না করে তো ঢুকাই রাখতো, খালি আপা একাই বাইরে থাকতো। এখন এই যানজট হচ্ছে যে যে হর্ন বাজাবে, কি কাজ কি কাজ, মানুষের শান্তি মতো থাকতে পারে না, খালি মিছিল মিছিল মিটিং। এখন কাটি নিলাম, তরকারিতে দিয়ে দি, তরকারিতে কইয়ের মশলাতে দিয়ে দি, মাথা বুলাই গেছে। মশলাটা কষাইছি, মাছটা দিয়ে দিচ্ছি। একটু পানি দিচ্ছি কষানোর জন্য। কাপড়টা ধুয়ে নিলাম। কি তা আমারে বললে তো আমি আনতাম।
পাবি? আল্লাহ, রে জ্যাম পড়ছে রে বাইরে। জ্যামের জ্যামের জন্য মানুষের আধা ঘন্টা লেট হবে, এত জ্যাম পড়ছে। পরীক্ষার সময় মিছিল মিটিং, কত নাটকবাজি। Living life every day, late at night. কাপড়টা মেলে দিলাম, কন্ডিশনে আগুন লাগছে, ফায়ার সার্ভিসের গাড়ি গেল। আর আমি এখন বোর কাপড়ে রেডি হবো, তাইফাকে আনতে যাইতে হবে। কাপড় পরাটা সহজ, কাপড়টা ধুয়ে মেলে দেওয়া কঠিন। পুরো 20 মিনিট লাগছে মেলতে। এক পাশ থেকে ভাঁজ ছাড়াই আর এক পাশে দিয়ে ভাঁজ পড়ে। মাছের মাথাটা কষিয়ে তুলে রাখছি, ফুলকপিটা দিয়ে দিই। আল্লাহ, কষিয়ে ঝোলের পানি দিয়ে দিব, উপর দিয়ে মাছ দিয়ে দিব। বড় কাপড়ে স্কুলে যাব, এদিকে রান্নাও হবে। রান্না শেষে আমি বের হতে পারবো, শেষ করতে পারবো না, তাসলিমকে বলে যাইতে হবে যেন সিদ্ধ হলে তুলে ফেলে। কলিজার বোনেরা রেডি হয়ে গেলাম, তাসলিমকে রেখে যাচ্ছি। তাসলিমের এখন টাইম হয় না, তাইফাকে এনে তারপর তাসলিমকে পাঠাবো। তো তাসলিম, জ্যামিতি বক্স, স্কেল, রাবার, পেন্সিল, তুই অঙ্ক পরীক্ষা সব গুছাই রাখিও। হ্যাঁ, কি পরিমাণ জ্যামে পড়ছি দেখেন। পুরাটা রাস্তা এরকম জ্যাম, স্কুল ছুটি হয়ে গেছে আরো 15 মিনিট আগে। কি এক অবস্থা! কোনো দরকার আছে নিচে মিছিল মিটিং এর? বাচ্চা কাচ্চার পরীক্ষা, স্কুল ছুটি, সান। তাইফাকে নিয়ে আসলাম বুথে টাকা তুলবো, মানে আসা। কলিজার বোনেরা, বাসায় আসলাম, বুথে গেছিলাম, টাকা তুলতে পারি নাই। এটিএম কার্ডের নাকি মেয়াদ আছে, আমার এটিএম কার্ডের মেয়াদ আজকে শেষ হয়েছে। তারপরে ব্যাংকে গেছিলাম, শুট নেই না, প্রচুর ক্লান্ত লাগতেছে। ব্যাংকে গেছি, আবার ওখানে অ্যাপ্লাই করছি, 20-25 দিন পরে কার্ড আসবে। এবার টাকা তোলা লাগলে চেক ব্যবহার করতে হবে, আমি চেক নিয়ে যাই নাই, আবার যাইতে হবে সে টাকা তুলতে। আমার কাছে মাত্র 20টা টাকা আছে, আর কোনো টাকা নাই। আমি বাইরে হইলে ফকিরের মতো বের হতে হবে। তো এসে দেখি আমার মেয়ে এখনো আছে, তো তার সব কিছু নিচে কিনা আমি একটু চেক করি, কারণ সে এখন পরীক্ষা দিতে যাবে। সবাই দোয়া করবেন, টেনশন করার দরকার নাই, ঠিক আছে? আল্লাহ ভরসা। ঠান্ডা মাথায় চাইবো, ওইটা ভালো করে লিখলেও নাম্বার পাবো। হ্যাঁ, ঠান্ডা মাথায় লিখলে নাম্বার পাওয়া যায়, এবার নিজের থেকেও অ্যান্সার করা যায়, আর মাথা আউলে ফেললে শেষ। এই তো আমি কি নিছো? ক্যালকুলেটর, পেন্সিল, স্কেল, রাবার, কলম, ঘড়ি, ব্যাগ। বড় স্কেল লাগবে না? বড় স্কেল একটা নিজ দিয়ে নিব, তাই তো ওইটা আমি শুদ্ধ করি। আচ্ছা, তো নিয়ে যাও না লাগলে। আচ্ছা যাও, একটা বাজে না, 10 মিনিট বাকি। আল্লাহ, আমার মেয়ে যেন সুন্দর করে পৌঁছায়। আল্লাহ, ওই যে তাসলিম যাচ্ছে।
ভাড়া মনে হয় বেশি চাইছে। রিক্সা ড্রাইভার গুলো এত খারাপ হয়েছে কি বলবো, বাচ্চাদের থেকে টাকা বেশি রাখে। কলিজার বোনেরা, সেই ভোর 5টা বাজে উঠে আর এখন 1টা বাজে, এই সময় পেলাম বিছনায় একটু পিঠ দেওয়ার। খুবই ক্লান্ত লাগতেছে। আর একজনের ড্রেস দেখেন, এগুলো সব গোছাইতে হবে। তো ঠিক আছে, 10 মিনিট রেস্ট করি, তারপরে ফিরে আসবো। ক্লান্ত। তাইফার জন্য 4টা ভাত নিয়ে নিছি, 2টা ফুলকপি আর একটু মাছ দিয়ে। এদিকে ফিরো, মানে দিকে ফিরো, মানে রে। মার্কল যে তুই না বড় হচ্ছিস, তুই না ক্লাস 3-তে উঠবি। হা করো, হা করো। তুমি চ্যানেল চালাও, তোমার ফুলকপি খেতে হবে। কত দেখছেন নি কি ডেলি এই নাটক করা লাগে ডেলি। এখন মোবাইলটা বন্ধ করে তুই উড়ে দূরে সাইড দিই। ফুলকপিতে প্রচুর শক্তি, তোর দাঁত উঠে না, দেখছো শক্তির অভাবে। আসো মার্কল জন্য, তুমি না ইউটিউব চালাও, ইউটিউব চালালে তো তাই সে খেতে হয়। তোমাকে দেখে তোমার দর্শকরা কি শিখবে তুমি যদি ফুলকপি না খাও? না, মাছ দিছি, ফুলকপি দিই নাই। আচ্ছা আমি এখন রেখে দিয়ে সবই তোর ইচ্ছা মতো সারিয়ে দিই। না তুমি না ইউটিউবার, ইউটিউবারদের সব খেতে হয়, তাহলে তোমার দর্শকরা দেখে শিখবে। এই তোমরা যারা তাইফার দর্শক আছো সবাই কমেন্ট করবা তোমরা ফুলকপি খাও কি খাও না। যারা না খাও তারা হচ্ছে তাইফার চ্যানেল, তাইফার এই ভিডিও দেখে তারপর খাবা, আর তাইফার চ্যানেলের থেকে ঘুরে আসবা। তোমার চ্যানেলের নাম কি মনে? তাইফা ব্লগস। তাইফা ব্লগে ঢুকলে তাইফাকে পাওয়া যাবে নাকি? তো ঠিক আছে, তাইফাকে খাইয়ে ফিরে আসতেছি। হ্যাঁ, আমার চ্যানেলের হোম পেজে তাইফার চ্যানেল আছে, তাসনিমের চ্যানেল আছে। তাইফাকে খাওয়ানো শেষ, আমি মূলাবাজি দিয়ে কয়টা খাবো। মূলাবাজিটা মজা হয়েছে। কলিজার বোনেরা, কলিজার বোনেরা, ফিরে আসলাম 8টা বাজে। তো আমার মেয়ে হচ্ছে চলে আসছে, পড়তে বসছে, এখন নাস্তা করবে। নাস্তা কি রাখছি দেখেন। আজকের নাস্তা হচ্ছে কালো আঙুর। ভাজা পুরা থেকে আঙুর খাওয়া ভালো, তাই না? এটাকে এখন আমি ভালো করে ধুবো। আঙুরগুলো পাকছে না কাঁচা লাগানো, তবে এগুলো অরিজিনাল কালো। আপনারা দেখবেন আমি মাঝে মধ্যে কিনি যে, সেটা হচ্ছে লাল, এটা কিন্তু লাল না, এটাই আঙুর, লালটা কিন্তু আঙুর না। তারপর আমরা ওইটা খাই, বুঝি না, না বুঝে খাই আর কি। তো আমাদের হচ্ছে এটা খাওয়া উচিত, এই কালোটা রক্তের জন্য জামের মতো। লালটা খেলে কিন্তু অ্যালার্জি বাড়ে, এটা খেলে অ্যালার্জি বাড়ে না, বুঝছেন? ফুল না রে, এটা একটা থোকা ছিল, আমি থোকাটা খুলে ফেলতেছি। থোকা নিয়ে পরে মারামারি করবে দোনোকা, ইয়ে করবো আমি খাবো, ইয়ে করবো আমি খাবো। একটা প্লেটে ফানি করবে। একটু তো সবই আদোয়া। কি কি যেন একটা গন্ধ করে, কিসের? হুম, পুরা পুরানি গন্ধ করে।
কি নুডলস খাবে? এই যে নুডলস খাওয়া হবে না, আঙ্গুর খেতে হবে। আমার মেয়ে পড়তেছে। হ্যাঁ, তোদের জন্য। তাইফা, তাসলিমা, আপনারা বলছিলেন জাজিম পাল্টানোর কথা বলছি, আর বলছেন যে আপু জাজিম পাল্টাইয়েন না, তাসলিমের ওজন কমাইতে হবে। এটা ঠিক আছে, ওজন কমাইতে হবে, বাট এই জাজিমে ঘুমাইলে নাকি ব্যথা করে। ওই রুমে তোষক আছে, যে ওই রুমে কিন্তু জাজিম নাই। তো তোষকে ঘুমাইলে নাকি ব্যথা করে না, তোষকটা ফাতলা আর জাজিমটা মোটা। এটা কিভাবে? হ্যাঁ, বিসমিল্লাহ। হুম, ভালো করে ফাঁকে নাকি কাঁচা? টাকার লোভে কাঁচা গুণ ফাড়লি চলিয়ে এসে। কোন দরকার আসা? সাইজ আরো বড় হবে, আর মোটা হবে, আর লম্বা হবে কি? মানে একদম কাঁচা সেরকমও না, কালার আসছে আর কি। কালার আসছে, মানে আদা পাকার থেকে পাইছে। আর বেশি না, যদি 5-6 দিন রাখতো, মানে আঙুর হয়েছে একদম টসটসে হয়, তখন পেকে মজা। গেছে। তো ওই যে লাস্টে গ্রোথটা বাকি ওইটা হয়নি। হুম, তো পেট ভরে গেছে। তোরা খা, খাই সুন্দর করে পড়তে পারে। ফল খাইলে শক্তি হবে, ফলগুলো সব খাওয়ানো বা বাক করি, ঠিক আছে? এগুলা রয়ে গেছে। বড়টাকে বলছি পড়বি আর খাবি। খা, খাই স্যার। ফল ফ্রুট খাওয়া ভালো বাজা পুরার থেকে। আর তাসনিম, ওইভাবে শুইও না, কোমরে ব্যথা বাড়ি যাবে। থালা বাসন গুলো ধুবো, বুঝছেন? তার আগে একটা কাজ করি। পর তাইফা, যা। তার আগে হচ্ছে এখানে আমি এখনো বিছনাগুন তুলি নাই। সকালে তুলছিলাম, আবার দুপুরে নামাইছি, যে ওইভাবে রয়ে গেছে। বিছনায় বিছনায় গড়াগড়ি খাইছি। আমি হচ্ছে আপনাদেরকে একটা জিনিস দেখাবো, একটা না কয়েকটা জিনিস। দুপুরে ফেসবুকে ভিডিও আপলোড দিছি, সেই ভিডিও আপলোড হয় না, সেই ভিডিও এখন আবার আপলোড দিছি। এই ফেসবুক নিয়ে আসি বড় মহাবিপদে। আমার একটা পার্সেল আসছে, শীত উপলক্ষে কিছু কেনাকাটা করছি। শীত উপলক্ষে বলবো না এমনি বলবো সেটাও জানি না, কারণ জিনিসগুলো আমার শেষ হয়ে গেছিল, লাগবে। নিজেকে আল্লাহ যেভাবে সৃষ্টি করছে, মানে আমাকে আল্লাহ যেভাবে সৃষ্টি করছে, তার থেকে সুন্দর হতে পারবো না, আর হতে চাইও না। কারণ আল্লাহর চোখে যেমন সুন্দর লাগছে আমাকে তেমনই সৃষ্টি করছে। যারা আমাকে বলছেন মোটা, ভুটকি, কালি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একবারও ভেবে দেখছেন আমার মতো মোটা, কালো, বুটকি, খাটো, পৃথিবীর সবচেয়ে কুৎসিত মানুষ, তাকে আপনি দেখতেছেন আমার থেকে সুন্দর হয়ে? এটাই ভাগ্যের ব্যাপার, ঠিক আছে? আমি আপনাকে দেখতেছি না, আপনি আমাকে দেখতেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যেভাবে সৃষ্টি করছে, আলহামদুলিল্লাহ। সেই আল্লাহর দেওয়া রূপটাকে আমি একটু চকচকে রাখার জন্য প্রোডাক্টগুলি ব্যবহার করি, সেখান থেকে আজকে কিছু অর্ডার দিছি। কলিজার বোনেরা, অনেকে বলবেন যে আপু আমরা সবাই তোমার প্রশংসা করি, দিয়ে একজন খারাপ বলে সেগুলা তুমি রিপ্লাই কেন দাও? আমার বোনেরা যে আমাকে ভালোবাসে, সেজন্য আমি আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে বোনদেরকেও আমি ভালোবাসি। আর যারা আমাকে বাজে কমেন্ট করে, তাদের জন্য দিয়ে একটা কথা মাঝে মধ্যে বলতে হয়। আপনারা অনেকে জিজ্ঞাসা করছেন আপু কি নাইট ক্রিম ইউজ করেন, আপনি স্কিন এত হেলদি কেন, মার্শাল্লাহ।
আসলে আমি কোনো নাইট ক্রিম ইউজ করি না। তার একটা মাত্র কারণ হচ্ছে আমি যখন থেকে আমি একসময় নাইট ক্রিম ইউজ করতাম। এখনো করি না। তার কারণ হচ্ছে আমি যখন থেকে জানতে পারলাম নাইট ক্রিমের ভিতরে কেমিক্যাল আছে, ওইটা আমাদের স্কিনকে ক্ষতি করে। উপকার তো করে, ফর্সা করে, তার থেকে বেশি ক্ষতি করে। চামড়া পাতলা করে দেয়, রোদে যাওয়া যায় না, আগুনে যাওয়া যায় না, স্কিন লাল হয়ে যায়। তো তখন থেকে আমি বন্ধ করে দিয়েছি, সেটা অনেক আগের কথা। তারপর থেকে আমি সবসময় চেষ্টা করি ন্যাচারাল জিনিসগুলি ব্যবহার করার। এর মাঝে তো আমি দেখবেন আমি 2 বছরের মতো কোনো কিছু ব্যবহার করি নাই, একমাত্র তেল ছাড়া। কারণ আমি চাইছিলাম যে আমার স্কিনটা হচ্ছে ইয়া হয়ে গেছে, যেহেতু পাতলা হয়ে গেছে, মোটা হোক। তারপরে আমি আজকে 2 বছরের ভিতরে যে প্রোডাক্ট গুলি ব্যবহার করি সেগুলো আমি টুকিটাকি আপনাদের সাথে শেয়ার করি। সেগুলো হচ্ছে কেমিক্যাল মুক্ত, একটু দাম বেশি। তবে কেমিক্যাল মুক্ত ভালো। একদম যে কেমিক্যাল দেয় না সেটাও না, কেমিক্যালের পরিমাণটা খুবই কম। স্কিনের জন্য মানানসই ওইরকম জিনিসই আমি ব্যবহার করি। তো চেষ্টা করবেন একটু ভালো প্রোডাক্ট ব্যবহার করার জন্য। যেহেতু আমাদের মুখটা পাতলা, নরম আর সেনসিটিভ, একটু দামি প্রোডাক্ট ব্যবহার করলে না ভালো হয়। যাদের সামর্থ্য আছে তারা করবেন, আর যাদের সামর্থ্য নাই তারা শুধু নারকেল তেল ব্যবহার করবেন, কিচ্ছু লাগবে না, দেখবেন স্কিন অনেক ভালো থাকবে। আমি টানা 2 বছর নারকেল তেল ব্যবহার করছি আমার স্কিনটাকে আগের জায়গায় ফিরিয়ে আনার জন্য। তো আমার শীতের জন্য অনেক কিছু শেষ হয়ে গেছিল, সেগুলো আনলাম। 2টা ব্রাশ নিয়ে আসছি, একটা তাসনিমের, একটা আমার। আমার ব্রাশটা অনেকদিন হয়েছে কেনা হয়েছে। আমাদের উচিত 6 মাস পর পর ব্রাশ পরিবর্তন করার, বাট আমরা সেটা করি না। এক ব্রাশ দিয়ে 6 বছর পার করে দিই। তো এই 2টা অর্ডার করছিলাম, আর এগুলো আমি অনলাইন থেকে অর্ডার করছি। তারপরে এখানে একটা জিনিস আছে, এটা দেখানো যাবে না। তারপরে এইটা কিনলাম। এটা আমার কাছে একটা আছে, আপনারা হয়তো দেখছেন, ইয়া কালারের, নেভি ব্লু কালারের। আর এটা হচ্ছে পিঙ্ক কালার, পিঙ্ক যেমন তেমন। এটা হচ্ছে একদম মাখনের মতো এই ফাফটা। আমার কাছে যেটা আছে, আমি হোম প্লাস না, এটা এশিয়া বাজার থেকে নিয়েছিলাম। এই কোনাগুলো শক্ত, যখন আমি এভাবে চোখের কোনা ইউজ করি তখন গুঁতো লাগে, ব্যথা পাওয়া যায়। এটা একদম জাস্ট মাখন। এর আগে আমি ছোট ছোট পাপ কিনছিলাম, ওইগুলা লাগবে, বাট এইটাও লাগবে, যেহেতু আমি স্কুলে যাই, তাড়াহুড়া থাকে। ছোট পাপগুলা ইউজ করা একটু কষ্টকর, বাট ট্রাভেলের জন্য ঠিক আছে। এটা ঠিক আছে, এই জন্য এটা নিলাম। তারপরে আমাকে একটা টিস্যু গিফট করছে বরাবরের মতো। আর এই প্রোডাক্টটা হচ্ছে ঘাড়, বগল, হাঁটু, কনু, আরো একটা অংশ যাদের কালো থাকে, তারা ব্যবহার করলে এটা সাদা হয়ে যাবে। তো আমার হচ্ছে এটা ব্যবহার করা দরকার, কারণ আমার এই কনু আছে না, এখানে একটু কালো কালো ছাপ পড়ছে। তো যেহেতু অল্প আছে, এটা বিষয়টা শেষ করাটা ভালো। বেশি থাকলে হচ্ছে সময় বেশি লাগে। যে কোনো কিছু অল্পর উপরে শেষ করা ভালো। এই যে এটা মানে শক- মানে এই ঘাড়, হাঁটু টাটু এগুলার কালো দাগ দূর করবে, এক কথায় এটা হচ্ছে সেটা। কখন কি ব্যবহার করতে হবে এটা আমি জানি না, কারণ এটা ফার্স্ট টাইম আমি হচ্ছে ইউজ করব। এটা লিখছে হচ্ছে দিনে 2 বার, 2 বার ব্যবহার করলে ভালো দাগের উপরে। তারপরে তাইফা কেসিয়ানো, এখানে হচ্ছে একটা ময়শ্চারাইজার। এর আগে আমি নিভিয়া ময়শ্চারাইজার ব্যবহার করতাম, আপনাদেরকে আমি দেখাইছিলাম। আমি ওই জায়গা থেকে একটু সরে আসছি, নিভিয়া থেকে। আমি এই ময়শ্চারাইজারটা হচ্ছে এখন কিনলাম। এটার দাম অনেক বেশি, অনেক। এটা ইউকের একটি প্রোডাক্ট, বাংলাদেশের না। আগে তো যেটা ব্যবহার করছি ওটা নিভিয়া ইন্ডিয়ান, এটা হচ্ছে ইউকের। এটা অনেক বেশি প্রাইস। আপনাদের যদি কারো জানতে ইচ্ছা করে যে আপু কোনটা কত নিচ্ছে, কমেন্ট করিয়েন, আমি আলাদা করে ভিডিও দিয়ে দিব। তারপরে মেকআপ ব্রাশ, বলে তুই এত দিয়ে কিনছো, তো আমরা আরো কম দামে কিনতে পারি, অনেক কথা বলে। আগে কিন্তু আমি দাম বলতাম, আপনারা যারা আমার পুরাতন দর্শক আছেন তারা বিষয়টা জানেন। আমি এখানে কিছু মেকআপ ব্রাশের অর্ডার দিছি। এই ব্রাশগুলা এখানে সবকিছুই দামি, সত্য কথা এটাই, কারণ এগুলো সব বাহিরের, ইউকে থাইল্যান্ডের প্রোডাক্ট। এটা সত্য কথা, মিথ্যা কথা বলি লাভ নাই।
এই একটা ব্রাশ, এগুলা সব হচ্ছে ব্রাশ, বুঝছেন? আর এই ব্রাশ গুলা দিছে কিসে সেটা দেখেন। আমি ছোট থাকতে দেখতাম আমার দাদির হচ্ছে গিয়া খুটিয়া ছিল ব্যাগ, তো ইয়েতে টাকা পয়সা যা রাখতো ধরে না দাদির টাকা, এই এই রাখছে। এবার ইয়েন্দি টান দি গিট্টু মারি পোস্তাতে রাখতো। আর দাদির কথা মনে হচ্ছে স্যার, দাদির নি কোনো, দাদির সাথে কন্টাক্ট করি আনছে লাগে। এই হচ্ছে অবস্থা। এখানে আরেকটা জিনিস, মোস্ট পপুলার একটা জিনিস, যেটা আমি উপকার পাইছি, যে পাইছি তার কথা বলে শেষ করার মতো না। দেখেন আমরা সবাই একদিন বুড়ো হয়ে যাব, কেউ জুয়ান থাকবো না। তার বড় কথা হচ্ছে যতদিন স্কিনটাকে সুস্থ রাখা যায়, হেলদি রাখা যায়, মানে দাগ স্পট না পড়ে, বাচ্চাদের মতো যেন স্কিনটা গুলুমুলু থাকে, এতটুকু, এর থেকে বেশি কিছু না। আর এখানে একটা প্রোডাক্টও কিন্তু আমার স্কিনকে সাদা করবে না। সব প্রোডাক্ট গুলো হচ্ছে আমার স্কিনকে হেলদি রাখবে, ওই যে গুলুমুলু গুলুমুলু ভাবটা রাখবে। বাচ্চাদের স্কিন দেখবেন কি সফট, ধরতে কত আরাম লাগে, কোনো দাগ স্পট নাই, ওরকম করে এই জিনিসগুলা। তো এটা হচ্ছে একটা সিরাম, আর এই সিরামটা কিনতে যাই আমার কিডনি বিক্রি করা লাগছে। এখানে এই যা কিনছি সবকিছুর দামের থেকে সিরামটার দাম বেশি অনেক। এইটা হচ্ছে একটা ইউকে সিরাম, আর এই সিরামটা এত দামি, এর ভিতর কতটুকু আছে আল্লাহ জানে। এগুলো একদম কম থাকে, 30 ml আছে, বুঝছেন? 30 ml আছে। এই সিরামটা হচ্ছে ভিটামিন, ভিটামিন B5 আর হচ্ছে ভিটামিন B3, এই দুইটা আছে এটার ভিতরে। আহ, এই যে, তো আমার আগের সিরামটা হচ্ছে শেষ, এই জন্য আনাই রাখলাম। এই হচ্ছে আমার কেনাকাটা। কলিজার বোনেরা, ছেলেরা হচ্ছে প্রকৃত সুন্দর, মেয়েরা কিন্তু সুন্দর না। ছেলেরা কোনো প্রোডাক্ট ইউজ করা লাগে না, ছেলেরা শুধু বাইরে থেকে আসবে, পানি দিয়ে মুখ ধুবে, বাংলা সাবান দিয়ে মুখ ধুবে, সরিষার তেল মাখবে, ওরা সুন্দর। আর মেয়েরা এত কিছু মেখেও ছেলেদের মতো সুন্দর না, তারপরও মেয়েরা মাখে। আসলে সমস্যা এখানে কি জানেন? ছেলেরা আবার পামে ফুলি যাইয়েন না, মেয়েদের উপর থেকে অনেক ধকল যায়। মেয়েরা মা হয়, মেয়েরা মা হওয়ার কারণে তাদের সৌন্দর্য হারায়। একটা বাচ্চা হলে একরকম সৌন্দর্য হয়ে যায়, দুইটা বাচ্চা হলে আরেক রকম, মানে যত বাচ্চা হবে তত সৌন্দর্য কমতে থাকে। ছেলেদের তো বাচ্চা কাচ্চা হয় না, তাই তারা সুন্দর থাকে। যদি মেয়েদের বাচ্চা কাচ্চা না হয়, ছেলেদের বাচ্চা কাচ্চা হইতো, হুম, দুনিয়াতে বাত হইতো না, পটল তোলা লাগতো সবরে সবরে, আর এই সৌন্দর্য থাকতো না। মা হওয়া সোজা কথা না, তো ফার্ম টাম দিয়ে ফুলাইলাম যে, মনে কিছু নিয়েন না। মা হইতে গেলে সব সৌন্দর্য বিসর্জন দিতে হয়, যত রকম সৌন্দর্য আছে। এগুলার মেকআপ ব্রাশের যে ইয়েগুলো ফেলে দিই, এগুলো তো আমার লাগবে না। এই পলিগুলো, এগুলার কোনো কাজ নেই। এগুলা, এই ব্রাশ গুলাও কিন্তু বাহিরের, অনেক জায়গায় কপি মালটা বিক্রি করে, বাট আমি অরিজিনালটাই নিয়ে আসছি। এটা খুব কিউট লাগে স্যার, কদ্দুরে না? পরে প্যাকেটগুলো রেখে কি করব? প্যাকেটগুলোর কোনো কাজ নাই। এগুলো হচ্ছে এই ব্রাশে থাকবে, এখানে এখানে থাকবে, এগুলার আর কোনো জায়গায় কাজ নেই। এখান থেকে নিয়ে নিই, ব্যবহার করব। এখানে আমার আগেরও ব্রাশ আছে, এই স্যার, এগুলো আগের ব্রাশ। আগের অনেকগুলো জিনিসপত্র আমি ফেলে দিছি। এই যে বলছিলাম যে এক একটা কিনছি, এটা সস্তা, বাট এই যে জায়গাটা, এই জায়গাটা শক্ত। আর এটা just, এগুলো ব্যবহার করি, আমার থেকে তাসনিম ব্যবহার করে বেশি। এই জায়গাটা একটুও খালি নাই, তাহলে কি করব? নতুন প্রোডাক্ট গুলো এই পাশে রাখি।
একদম ফুলফিল হয়ে গেছে, আর জায়গা নাই, শেষ। এটা হচ্ছে আমার নিউ সিরাম। কলিজার বোনেরা, আজকের ভিডিও এখানে শেষ করে দিলাম। আল্লাহ হাফেজ।